আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী গতিশীল থাকলে সময় স্লো চলতে থাকে, কিন্তু কিভাবে এটা সম্ভব হয়? আর লাইটের থেকে বেশি স্পিডে চলা সম্ভব নয় কেন? ধরা যাক একটা গাড়ি সোজা উত্তর দিকে চলছে। এবার ধরুন এই গাড়িটাই একই বেগে উত্তর পূর্ব দিকে চলছে, অর্থাৎ তার বেগটা উত্তর এবং পূর্ব দুটো অভিমুখে বিভক্ত হয়ে যাওয়ার জন্য উত্তর বরাবর তার বেগটা আগের তুলনায় স্লো হয়ে যাবে। এবার যদি গাড়িটা সোজা পূর্ব বরাবর চলতে থাকে, তাহলে উত্তরের দিকে তার স্পিড 0 হয়ে যাবে। এই কনসেপ্টটাকে এবার স্পেস টাইম গ্রাফে অ্যাপ্লাই করুন। আপনি যখন চুপচাপ বসে আছেন, স্পেসের ভেতর দিয়ে মুভ করছেন না, তখন আপনি চলছেন শুধুমাত্র টাইমের ডিরেকশনে। আর যখনই আপনি স্পেসের ভেতর দিয়ে চলা শুরু করলেন, তখন আপনি টাইমের ডিরেকশনে চলছেন, আবার স্পেসের ডিরেকশনে চলছেন, কিন্তু টাইমের ডিরেকশনে আগের তুলনায় স্লো চলছেন। মানে আপনার ক্ষেত্রে টাইম স্লো চলতে শুরু করেছে। আর যদি আপনি লাইটের স্পিডে চলতে থাকেন, তাহলে টাইমের ডিরেকশনে আপনার স্পিড 0 হয়ে যাবে, মানে আপনার ক্ষেত্রে টাইম স্টপ হয়ে যাবে। আর যদি আপনি লাইটের থেকেও বেশি স্পিডে চলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে টাইম উল্টো ডিরেকশনে চলতে শুরু করবে। কিন্তু টাইম যেহেতু পেছন দিকে চলতে পারে না, তাই লাইটের স্পিড ম্যাক্সিমাম।